বিয়ের এখনো মাস পূর্ণ হয়নি রেশমির। হিসেব মতে সে এখনো বাড়ির নতুন বউ। কিন্তু সেজুতির জন্য বাড়ির যে অবস্থা, তাতে আপাতত তার নিজেকে বাড়ির নতুন বউ কম পুরনো পাকা গিন্নি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সংসার সামলানো থেকে সেজুতির জন্য বিয়ে, যাক কাজ, পাত্রপক্ষের সাথে কথা বলা, দেখা সাক্ষাৎ সব দিক দিয়ে মনোযোগ রাখতে হচ্ছে। এতে অবশ্য সে পরিবারের মধ্যমণি হয়ে উঠেছে এ কয়েকদিনই। সাজ্জাদ বউ বলতে অন্ধ, শ্বশুর বৌমা বলতে অজ্ঞান, আর বিছানায় পড়ে থাকা শাশুড়িও অন্ধের জ্যোতিষ্ঠী হয়ে গিয়েছে সে। শুধুমাত্র সেজুতির নজরে বিষাক্ত কাঁটা। মন থেকে রাগ উবে গেলে সেজুতি কিন্তু সূর্যের সাথে কথা বলা এগনোতে বাঁচছে। এদিকে রেশমিও উঠে পড়ে লেগেছে পাত্র খোঁজাতে। ডাক্তার পাত্র সেই যে দেখে গিয়েছে, তারপর আর ফিরে আসেনি। পরে অবশ্য কম্পোজিট পাত্রের সন্ধান মিলেছে, আর এটাই ফাইনাল। বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছে। হাতে মাত্র 15 দিন থাকায় সাজ্জাদ আর তার মা মিলে আত্মীয় স্বজনের সিলেক্ট করছে। সাজ্জাদের বাবা একটাই সিলেট অনুযায়ী দাওয়াত সারবেন। আর মেয়ের সকল কেনাকাটা, পার্লারের দূর সব রেশমি দেখছে। সেজুতির রাগে গা কাঁপছে। সকালে ঘুম থেকে উঠে রেশমি এসে বলে গিয়েছে, নাস্তা করে তৈরি হও ননদিনী, আমরা আজ পার্লারে যাব। দূর হও আমার সামনে থেকে, দাঁত কিরমিরিয়ে রাগ জাজিয়ে বলল সে। বাবার সামনে ইনিয়ে বিনিয়ে অনেক বলেছে এই বিয়ে ঠিক না করতে। মা নাছোড়বান্দা কিছুতেই এবার হাল ছাড়বে না। নিজের অসুস্থতার অভিনয় করে বাবাকে আটকে দিয়েছে। এখন বাবা শুনছেই না তার কথা। অনেকটা বাধ্য হয়ে রেশমির সাথে পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে গেল সে। রেশমিও চুপি চুপি সূর্যকে মেসেজ সেন্ড করল, সে যদি পার্লারে যাচ্ছে রূপচর্চা করতে। বিয়ে তো কয়েকদিন পর। মেজাজ যেটুকু থম ধরা আকাশ হয়েছিল, সেটাও নষ্ট হয়ে গেল সূর্যের। সেও বাইক নিয়ে গেল রেশমিও বলা পার্লারের সামনে। মাথার উপর গনগনে সূর্যের তাপে মগজ গলে যাওয়ার উপক্রম। সেজুতিরাও এসে পৌঁছানোর আগেই এসে উপস্থিত সূর্য। আশেপাশে দাঁড়ানোর মতো অনেক দোকানপাট আছে, শপিং মল আছে, অথচ সূর্য ইচ্ছে করে রাস্তার পাশে রোদ মাথায় করে দাঁড়িয়ে আছে, যেন সে আজ রোদের উপস্থিতি তার তেজে নিজের রাগের দ্বিগুণ করার প্রতিজ্ঞা করেছে। রেশমিরা এসে পৌঁছল প্রায় 20 মিনিট পর। ততক্ষণে সূর্যের ধারালো ফর্সা মুখটা লাল বর্ণের হয়ে গিয়েছে। চোখ দুটোতে হলদেটে আগুনের ছাপ। বাড়ির গাড়িতে করে এসেছে সেজুতিরা। গাড়ি চিনতেই সূর্য এগিয়ে গিয়ে গাড়ির দরজা টানল। সে পাশে সেজুতি বসা। বেরিয়ে আয়। সূর্যের এমন আকস্মিক সম্মুখে আসা আর বলা বাক্যে সেজুতিকে কিছুটা ভড়কে দিল। সে একবার তাকালো সূর্যের দিকে। ভয়ে আঁতকে উঠল ভেতরটা তার। এমন অগ্নিরূপ সূর্যকে সে শেষ কবে দেখেছিল ঠিক মনে করতে পারছে না। খুব সম্ভব অনার্সে ভর্তি হওয়ার পর এক ছেলে সেজুতিকে প্রপোজ করতে এসে হাত ধরেছিল, আর তখন সূর্য আচমকা সেজুতির হাত চেপ থেকে সেই ছেলের হাত ছাড়িয়ে এভাবে তাকিয়েছিল কয়েক সেকেন্ড। তারপরই
তো কি অঘটনটাই না ঘটিয়েছিল এক ক্যাম্পাস লোকের সামনে। ধূমপানের ধুমধামে মেরেছে ওই ছেলেকে। সে যেন ভাগের থাবা ছিল। নিরীহ মিক ছানা উপর সেজুতি গাড়ি থেকে বের হলো। ততক্ষণে রেশমিও বেরিয়েছে। সে আবার বিশেষ অভিনয়ে প্রকার ঘটিয়ে প্রশ্ন করেছিল, আহারে সূর্য, তুই এখানে কেমন আছিস ভাই? সূর্য পাত্তা দিল না বোনের অভিনয়কে। সে সেজুতিকে আবার বলল, বাইকে বস। ভাইকে বসবো না, তুই বললেই হলো। দূর হ আমার চোখের সামনে থেকে। সেজুতির কথায় যেন তপ্ত মগজে আরেক দফা আগুন পড়ল। সে গর্জন করে উঠল, একটা কথা বলবি তো? এই পাবলিক প্লেসে তোকে খুন করে ফেলে যাব। রেশমি ভয় পাওয়ার মতো মুখটা করে বলল, কি হয়েছে ভাই, তুই এমন করছিস কেন? যাও সেজুতি, শুনে আসো আমার ভাইটা এমন করছে কেন। সেজুতি চুপচাপ বাইকের কাছে যেতেই সূর্য বসলো বাইকে। মিনিট 20 মধ্যেই তারা পৌঁছে গেল বান্ধবী বিদিশার বাড়িতে। বিদিশা তাদের কলেজ ফ্রেন্ড। ভার্সিটিতে যাওয়ার আগেই তার বিয়ে হয়ে গিয়েছে। জন্মতিথি অনুযায়ী কি যে সমস্যা দেখা দেওয়ায় বিদিশা যাত্রাবাড়ি একটু ভেতরের দিকে থাকে। সূর্য বোধহয় আগে থেকে কথা বলে রেখেছে বিদিশার সাথে। কলিং বেল বাজাতে বিদিশা হাসি মুখে দরজা খুলে বলল, চল চল ভেতরে, তোদের রুম গুছিয়ে রেখেছি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সেজুতি। রুম গুছিয়ে রেখেছিস মানে? আজ সেজুতি কই? তুই কি তোর সেজুতির সাথে ডেট করতে আসছিস? বিদিশা হাসতে হাসতে বলল কথাটা। সেজুতি চমকে তাকালো সূর্যের দিকে। তারা ডেট করতে এজন্য নিয়ে এসেছে? এভাবে বকে ধমকে মাথা ভনভন করছে তার। সূর্যর আচরণ কিছুই বুঝতে পারছে না। সূর্য আগেই ভেতরে ঢুকে বিদিশার গেস্ট রুমে ঢুকে গেলে এই ফ্ল্যাট বাড়িতে বিদিশা আর তার বর থাকে। শ্বশুর শাশুড়িরা সবাই শিলিগুড়িতে থাকে। তার বর ইন্ডিয়ায় কাজের সুবাদে এখানে আছে। এসব আছে বছর কয়েক হলো। বিদেশিরা বাঙালি, তার বর কলকাতার বাঙালি। সেই হিসেবে দু বাংলাতে তার যাতায়াত নিয়মিত অনেকটা। এ কারণে বন্ধুদের সাথে যোগাযোগটা তার কম। কিন্তু আজকের সাক্ষাতে সেজুতির জন্য বন্ধু আড্ডাই নয়, বেশ বুঝতে পারছে। সূর্য ভেতর থেকে ডাকলো, এ ঘরে আয়। সেজুতি, বিদিশা, পারলে এক গ্লাস ঠান্ডা পানি দিস তো। যা তুই, আমি পানি নিয়ে আসছি বলে বিদিশা মিন দরজা লাগিয়ে রান্নাঘরের দিকে গেল। ফ্ল্যাট পায়ে সেজুতিও গেল সে ঘরের সামনে, যেখানে সূর্য। গেস্ট রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে সূর্য। সেজুতি ঘরে ঢোকা মাত্রই সে দরজা লাগাচ্ছিল, তখনই বিদিশা এলো পানি নিয়ে। সূর্য পানির গ্লাস নিয়ে বলল, পরে দরজা খুলব, ডাকাডাকি করবি না। বেবাছাকা খেয়ে গেল বিদিশা সূর্যের কথায়। টিপ্পনি কেটে বলল, কি করবি রে দরজা লাগিয়ে? হায় ভগবান, তুই কি এখানে সব করবি? প্রোটেকশন এনেছিস নাকি? আনিয়ে দেব, থাপ্পড় খাবি। বাঘ সামনে থেকে, সবগুলো হারামি।
দমকে সূর্য দরজা লাগিয়ে দিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেজুতি। কি বলবে বা করবে ভাবনার আগে সূর্য প্রশ্ন করল, পাত্র পছন্দ হয়েছে? কিসের পাত্র? সূর্যর ধারালো তীক্ষ্ণ দৃষ্টিতে কথা বলতে গিয়ে কেঁপে উঠল সেজুতি। কি ভয়ানক চাহনি সেই সূর্যের, যেন এক্ষুনি তাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। কোনো পাত্র জানিস না? কার জন্য পার্লারে যাচ্ছিলি জানিস না? আমি দেখিনি পাত্রকে। না দেখে বিয়ে করছিস? বাহ, বাবা মায়ের বাধ্য মেয়ে। আর আমার কথা কি ভেবেছিস? প্রেমই তো করেছিস। এখন ব্রেকআপ কি মূল্য এই সম্পর্কে, তাই না রে? এই জন্যই বুঝি কাছে আসতে দিসনি কখনো। জড়িয়ে ধরা বারণ, ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো, এমনকি হাতে হাত রেখে রোমান্টিকভাবে হাঁটাও সুযোগ দিসনি। কারণ তোর তো প্ল্যান আগেই করা। বিয়ে করবি তো বাপ মায়ের পছন্দের ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে। সূর্য, কি আবুল-তাবুল বলছিস এগুলো? সেজুতির চোখে পানি চিকচিক করছে। ভেতরে বুঝি কোনো আগুনের হলকা লাগলো এই মুহূর্তে। কি বলল সূর্য তাকে এগুলো? সে তো শুধু বিয়ের আগে পর্যন্ত পরিশুদ্ধ। সে বন্ধুত্বটাকে চলমান রাখতে চেয়েছিল। অভিমান হলো খুব আজ তার। সবসময়ই যে মানুষটা তার রাগে জেদ বুঝতে পারে, আজ সে তার মনের সৎ ইচ্ছেগুলোকে অসৎ বলে দিল। সেজুতি অভিমানে ভার হয়ে তার দাঁড়াতে চাইল না। সে দরজার দিকে এগিয়ে লক খুলতে গেলে পেছন থেকে জড়িয়ে ধরল সূর্য। কেন করছিস এমন তুই? আমরা তো কখনো এভাবে বিচ্ছেদ করবো না বলে সম্পর্কে জড়াইনি সেজুতি। প্রতিজ্ঞা করেছিলি না শেষ সময় পর্যন্ত সাথে থাকবে? তাহলে এখন কেন অন্য কাউকে কথা দিয়েছিস? এই বিয়ে হলে আমার মরা মুখ দেখতে হবে তোকে। সূর্যর হাত ছাড়িয়ে উল্টো ফিরে এবার সেজুতি জড়িয়ে ধরল সূর্যকে। দু পা উঁচিয়ে সূর্যর গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট বসালো। দু চোখের পাতা বুজে টপাটপ গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা বেদনার তপ্ত জল। ৬৩ নাম্বার ব্রেকআপের সমাপ্তি এখানেই হয়ে গেল সূর্য সেজুতির। সন্ধ্যার পর থেকে সাজ্জাদের ঘরের সামনে ঘুরঘুর করছে সেজুতি। কোনো ভাই রেশমিকে একা পাচ্ছে না সে। রাতের খাবারের পর বলল, ভাবি আমার ঘরে একটু আসবেন? রেশমি সব কাজ গুছিয়ে সেজুতির ঘরে যেতে সেজুতি দরজা আটকে দিল। রেশমি অবশ্য তাতে অবাক হলো না তেমন। সেজুতি বলল, আপনি তো জানেন সব। আমি আর সূর্য দুজনকে কতটা ভালোবাসি। প্লিজ ভাবি কিছু একটা করে বিয়েটা ভেঙে দিন। আমি জানি আপনি চাইলে সব পারবেন। সবকিছু বলছো সেজুতি? আর মাত্র 14 দিন বাকি বিয়ের। দাওয়াত অলরেডি দেওয়া হয়ে গিয়েছে অনেককে। আর তোমার মায়ের অবস্থা দেখেছো? বিয়ে ভাঙলে বাড়ির পরিস্থিতি কি হবে ভেবে দেখেছো? রেশমির কথাগুলো বলতে বলতে বাঁকা চোখে দেখছিল সেজুতির ছটফটানো। সেজুতির অধৈর্য গলায় বলল, কিছু হবে না ভাবি, আপনি ঠিক সামলে নিবেন আমি জানি। সূর্যের সাথে ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করার মতো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আই এম সরি ডার্লিং। নির্লিপ্ত এক ভাব ধরে বেরিয়ে গেল রেশমি। সেজুতির সাথে সাথে সূর্যকে ফোন দিয়ে সবটা বলল। সূর্য ফোন দিল রেশমিকে, কিন্তু সে কল রিসিভ করল না। উল্টো আজ সাজ্জাদের দিকে একটু
একটু অধিক মনোযোগ দিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। রাত বাজে 11টা বেশি। সাজ্জাদ মুখিয়ে ছিল বউয়ের আদরের জন্য, কিন্তু বেচারার কপালে দুর্ভাগ্য বিশেষভাবে এসেছে বিয়ের রাত থেকে। সূর্যর ফোন কল বন্ধ হওয়ার নাম গন্ধ নেই। প্রথমে রেশমি ফোন সাইলেন্ট করে দিল, কল রিসিভ না হওয়ায় মেসেজ দিল অনেকগুলো। বোনের পক্ষ থেকে রেসপন্স না পেয়ে সে সাজ্জাদের ফোনে কল দিল। অগত্যা কল ধরতেই হলো রেশমির। ফোন নিয়ে বারান্দায় গিয়ে কথা বলতেই ছোটখাটো একটা তুফান বয়ে গেল দু ভাই-বোনের মধ্যে। সে রাত সূর্য আর সেজুতির কাটল নির্ঘুম। দুজনের বুদ্ধি করল পালিয়ে যাবে বিধি-বাম। রেশমি অতি চালাক বলে হয়তো সে টের পেয়ে গেল। চোখে রাখল সেজুতিকে। সূর্যও জেদ ধরে গেল। সেও একের পর এক প্ল্যান করতে লাগলো। দেখতে দেখতে হলুদের দিন গড়িয়ে এলো। নিয়ম নীতি অনুযায়ী হলুদ চলল মধ্যরাত পর্যন্ত। সূর্য সেজুতির সব বন্ধু বান্ধবও হাজির হলো বিয়েতে। সেই সাথে সূর্য স্টেজে কনের সাজা। সেজুতির গাল বেয়ে গড়াতে লাগলো অশ্রুকণা। সূর্যের চোখ চিকচিক। সে এক দফা রেশমিকে আলাদা পেয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো, তাতে যেন পালিয়ে যেতে দেয়। রেশমি তার কোনো কথা পাত্তা দিল বলে মনে হলো না। হলুদ শেষে এক প্রকার বন্দি করে রাখলো রেশমি। পরের দিন প্ল্যান করলো পার্লারে যাওয়ার পথে যে করেই হোক পালাবে তারা। সেজুতি সব গুছিয়ে পার্লারে যেতে তৈরি হলো। রেশমিও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই তার শ্বশুর বলে, বৌমা তুমি পরে যেও, পার্লারে কিছু কাজ বাকি আছে। বাবা, সেজুতিকে নিয়ে পার্লারে যেতে হবে, ওর বান্ধবীদের বলো নিয়ে যাবে। সেজুতির বান্ধবী বলে বিদিশা আর রেশমি এসে। বিদিশা তো আগেই জানতো। রেশমিও বলা হলো তার পারবে। বেশ, বান্ধবীরা খুশি নিয়ে বের হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে মেহমানরা আসতে লাগলো। সবাই খাওয়া দাওয়া করে অপেক্ষা করতে লাগলো কনে দেখার জন্য। অপরদিকে বরযাত্রীও রওনা দিয়ে, অথচ বর গায়ের সবাই সেজুতির নাম্বার কল দিয়ে বন্ধ পেল। শুধু রেশমি জানতো সেজুতি সূর্যের সাথেই যে সূর্য ফোন দিল না, নো রেসপন্স। রাত 8টায় সূর্য ফোন দিল রেশমিকে। আমরা বিয়ে করে ফেলেছি আপা, বলে দিস সবাইকে। তারপর জানি আপা রেগে আছিস, কিন্তু আমি তো তোর উপরই ভরসা করেছিলাম। তুই কিছুই করলি না, উল্টো সেজুতির পরিবারকে হেল্প করলি তার অন্য জায়গায় বিয়ে দিতে। বলা শেষ হয়েছে? হ্যাঁ। সূর্য হ্যাঁ বলতেই রেশমি কল কেটে দিল। রাত 3টে বেজে 12 মিনিট। সেজুতির ফ্ল্যাটে কলিং বেল বেজে চলছে অনবরত। সাজ্জাদ উঠল সবার আগে। রেশমি টের পেতে বলল, গেট খুলবো না। এমনিতেও কেউ তেমন ঘুমায়নি সেজুতির চিন্তায়, তাই তার বাবা মাও একসাথে ঘর থেকে বের হলো। সাজ্জাদ রেশমির কথা না শুনে সেই উঠে গিয়ে গেট খুলল। বিয়ের আগে মুহূর্তে পালিয়ে যাওয়া মেয়েকে মধ্যরাতে ঘরের চৌকাঠে কোনো ছেলের হাত ধরে দাঁড়িয়ে থাকতে গেলে কোনো মা বাবাই হয়তো ঠিক থাকতে পারত না। অথচ সেজুতির বাবা মা তাদের দেখে নির্বাক এবং
খুব স্বাভাবিক চোখ তাকিয়ে রইল। সূর্য ভাবল, আগে শ্বশুরের পা ধরে নাকি দুলাভাইয়ের মাইরটা তো বোধহয় দুলাভাই দিবে, মেয়ের ভাই বলে কথা। সূর্য এক পা শ্বশুরের দিকে দিয়ে আবার উল্টো ফিরে সাজ্জাদের দিকে যাচ্ছিল। সেজুতি হঠাৎ পেছন থেকে তার কলার টেনে বলল, আগে আব্বুর দিকে যা, কলার ছাড়, এত জোরে কলার বোতাম ছিঁড়া যাবে। তো তুই গর্দভের মতো আব্বুর কাছে না গিয়ে আগে ভাইয়ের দিকে যাচ্ছিস কেন? আহা দাদি, মাইক কি আঙ্কেল দিব না ভাইয়া? সেজুতি আর সূর্যের কথাটি দেখে এই মধ্যরাতেও যেন বাকি চারপাশ হতাশ হলো। কোথায় পালিয়ে যাওয়ার অপরাধে পা ধরবে, কান্নাকাটি করবে, তা না করে উল্টো আগের মতোই যাচ্ছে তার অবস্থা। এদের প্রেম তো প্রেম কমেডি বেশি, পুরো টাইম কমেডি, মাঝখানে স্যাডনেস, শেষটাতে আবার কমেডি। পরিবারের সবাই বিরক্ত হয়ে আছে, তবে অসুস্থ বলে সেজুতির বাবা মা রেশমিকে বলল, এদের আজকের মতো রাত থাকতে দাও, কাল বিদেয় করে দিও বৌমা। দুজন চলে গেল ঘুমাতে। সাজ্জাদ রেশমির দিকে তাকিয়ে বলল, রাগ করো না বউ, ওরা ঘরে যাক, এই তোরা তোদের ঘরে যা। গর্দভরা, বিয়ে তো তোদেরই ছিল, শুধু শুধু অনুষ্ঠান বন্ধ করে ভাগলি কেন? সেজুতি আর সূর্য অবাক হয়ে তাকালো সাজ্জাদের দিকে। তার মানে রেশমি এই জন্যই সেজুতিকে পাত্র দেখায়নি, কিন্তু তার মানে রেশমি এজন্যই সেজুতিকে পাত্র দেখায়নি, কিন্তু কর্পোরেট অফিসের ইন্টারভিউ এর রেজাল্ট তো সূর্য কখনো আসেনি। রেশমি এবার তীক্ষ্ণ নজরে সাজ্জাদে তাকালো। ব্রেকআপ বলে সে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আঁতকে উঠল সাজ্জাদ, আকুল গলায় বলল, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে বউ, এখন কিসের ব্রেকআপ? দরজার ওপাশ থেকে রেশমি চেঁচিয়ে বলে, এই বিয়ের পরে ব্রেকআপ, কাল সকালে আমি বাপের বাড়ি যাব। সূর্য আর সেজুতি বোকা বনে গেল। আর সাজ্জাদ কাঁদো কাঁদো গলায় বলল, শুধুমাত্র তোদের জন্য আমার প্রত্যেকবার ব্রেকআপ হয়। এত চালাকি বুদ্ধি খাটিয়ে তোদের গলায় ঝুলিয়ে রেখে বিয়েটা করেছিলাম, সেই যেন এই ব্রেকআপ থেকে মুক্তি পাই না, এখনো সে বাগড়া দিল। সাজ্জাদ কথা শুনে বেবাচাকা খেয়ে গেল দুজনে। সূর্য হঠাৎ শান্ত সুরে প্রশ্ন করল, এটা আপনাদের কততম ব্রেকআপ দুলাভাই? 703। সূর্য আর সেজুতি বোকা বনে গেল। আর সাজ্জাদ কাঁদো কাঁদো গলায় বলল, শুধুমাত্র তোদের জন্য আমার প্রত্যেকবার ব্রেকআপ হয়। এত চালাকি বুদ্ধি খাটিয়ে তোদের গলায় ঝুলিয়ে রেখে বিয়েটা করেছিলাম, সেই যেন এই ব্রেকআপ থেকে মুক্তি পাই না, এখনো এসে বাগড়া দিলি। সাজ্জাদ কথা শুনে বেবাচাকা খেয়ে গেল দুজনে। সূর্য হঠাৎ শান্ত সুরে প্রশ্ন করল, এটা আপনাদের কততম ব্রেকআপ দুলাভাই? 703। বাকরুদ্ধ সূর্য আর সেজুতি অস্পষ্ট সুরে মুখের দিকে তাকিয়ে সম্ভব বলে, 703 আমাদের ক্রাশ করে এরা। আমার সাজ্জাদ বলল, বয়সও তোদের 30 করা, ব্রেকআপ কম হবে কেন? সাজ্জাদ বলল, বয়সও তোদের 30 করা, ব্রেকআপ কম হবে কেন?